আজ আমি মাধ্যমিক আ পরীক্ষার্থীদের জন্য গ্যাসের আচরণ, ভৌতবিজ্ঞানের গ্যাসের আচরণ যে অধ্যায়টা আছে, সেখান থেকে কিছু এমসিকিউ আলোচনা করব। তো এই এমসিকিউ গুলো আমি নিয়েছি রায় মার্টিনের যে সাজেশন আছে সেখান থেকে। তো তোমরা একটু মন দিয়ে এই ক্লাসটা দেখো। আশা করি তোমাদের এই এমসিকিউ গুলো কাজে লাগবে। তো চলো শুরু করা যাক আমাদের আজকের আলোচনা। তো তোমরা এখানে ৫ টা এমসিকিউ দেখতে পাচ্ছ। তো তোমরা ১ম এ এই ভিডিওটাকে পজ করে নিজেরা একটু করার চেষ্টা করো এবং তারপরে আমি যে উত্তরগুলো ব্যাখ্যা করছি সেগুলো একটু দেখো। তো এবার আমি অ্যা উত্তরগুলো এক করে আলোচনা করি। তো ১ম যে প্রশ্নটা আছে দেখো, বলছে 11.2 লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য এসটিপি তে পিভি এর মান কত হবে? তো আমরা জানি, তো ১ম এ আমরা আসছি ১ নম্বর কোয়েশ্চেনটায়। আমরা জানি পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। ঠিক আছে? আমরা জানি পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। তো এন কি? এখানে এন হচ্ছে মোল সংখ্যা। তো আমরা জানি আদর্শ গ্যাসের এসটিপি তে ১ মোল আদর্শ গ্যাসের আয়তন হচ্ছে ২২.৪ লিটার। ঠিক আছে? তাহলে ১ মোলের আয়তন হচ্ছে অ্যা ২২.৪ লিটার। তাহলে ওই 11.2 লিটার ইজ ইকুয়াল টু হবে কত? হাফ মোল। হাফ মোল মানে হচ্ছে 0.5। ঠিক আছে? তাহলে সঠিক যে উত্তরটা হবে, তাহলে n এর জায়গায় আমি কি বসাবো? n এর জায়গায় বসাবো হচ্ছে আমি 0.5 বসাবো। তাহলে সঠিক যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে সি এর অ্যান্সারটা। অর্থাৎ সি এর অ্যান্সারটা সঠিক। তো অনুরূপ প্রশ্ন আছে দেখো, ৪ গ্রাম আ আ হাইড্রোজেন গ্যাসের জন্য এসটিপি তে পিভি এর মান কত? এটা মাধ্যমিক ২৩ এ পড়েছে। তো এটা আমরা কিভাবে করব? তো আমরা সূত্র আমার এইটাই। সূত্র আমি এইটাই ইউজ করব। তো এখানে দেখো ৪ গ্রাম মানে ক মোল হাইড্রোজেন আমাকে দেখতে হবে। তাহলে আমরা হাইড্রোজেন জানি H2, তাহলে ১ মোল ১ মোল H2 সমান হচ্ছে কত? ২ গ্রাম। তাহলে ৪ গ্রাম ইজ H2 মানে হচ্ছে ২ মোল হাইড্রোজেন। ২ মোল হাইড্রোজেন। তাহলে আমার হবে পিভি ইজ ইকুয়াল টু N এর জায়গায় কত বসাবো? 2RT। ঠিক আছে? তাহলে সঠিক অ্যান্সার যেটা হবে, সেটা হবে বি এর অ্যান্সার। বি এর অ্যান্সার এটা আমার সঠিক অ্যান্সার। এবার আসছি অ্যা ২ নম্বর প্রশ্নটা। ২ নম্বর প্রশ্নটায় আমরা আসি। এখানটায় কি বলছে? অ্যা প্রদত্ত কোনটি গ্যাসের চাপের এসআই একক? চাপ P সমান বল বাই ক্ষেত্রফল আমরা জানি। তাহলে বলের একক এসআই হচ্ছে নিউটন। আর ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কয়ার। তাহলে নিউটন মিটার টু দি পাওয়ার -2। দেখা যাক এটা কোন অপশনে আছে। তাহলে অপশন হচ্ছে বি। বি এর অপশনটা এটা আছে। বি এর অ্যান্সারটা হচ্ছে সঠিক অ্যান্সার। দেখো এটা মাধ্যমিকে কিন্তু ২২ এও এসছে, ১৭ তেও এসছে। ঠিক আছে? আবার শিখন সেতুতেও আছে। তো বুঝতেই পারছো এই কোয়েশ্চেনটা খুব ইম্পোর্টেন্ট। তো এবার আসছি ৩ নম্বর আ প্রশ্নের ব্যাখ্যাটায়। গ্যাসের গ্যাস সংক্রান্ত বয়েলের সূত্রের লেখচিত্রটি হলো। তো বয়েলের সূত্রের যে সমীকরণ সেটা হচ্ছে পিভি সমান ধ্রুবক। তাহলে এর যে লেখচিত্র সেটা হচ্ছে সি এর লেখচিত্রটা সঠিক। ঠিক আছে? সি এর লেখচিত্রটা সঠিক। তো অনুরূপ প্রশ্ন দেখো, অনুরূপ প্রশ্ন এরকম আসতে পারে। কোনো আদর্শ গ্যাসের ক্ষেত্রে উষ্ণতা ও ভর স্থির হলে বয়েলের সূত্র অনুসারে চাপ ও আয়তনের লেখচিত্রটি হবে। তো এইটা হবে উপবৃত্তের অংশ, পরাবৃত্তের অংশ, সম আয়তন, আ কি বলছে? আয়তন অক্ষের সমান্তরাল সরলরেখা। তোর মূলবিন্দু এবং সরলরেখা হবে না। উপবৃত্তের অংশ হবে না। তো এটা হবে পরাবৃত্তের অংশ। তাহলে সি এর অংশটা সি এর অ্যান্সারটা সঠিক হবে। এটা একটা পরাবৃত্তাকার অংশ। এটার ইংরেজি নাম হচ্ছে রেক্টেঙ্গুলার হাইপারবোলা। ঠিক আছে? পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এই যে এটা আছে রেক্টেঙ্গুলার হাইপারবোলা বলা হয়। তো সি এর অংশটা সঠিক। বয়েলের আসি আরেকটা। বয়েলের সূত্র অনুসারে পিভি ভার্সেস পি লেখচিত্র কোনটি? তো বয়েলের সূত্র অনুযায়ী আমি অলরেডি আলোচনা করি পিভি ইজ ইকুয়াল টু ধ্রুবক। তাহলে পি এর সাথে পি বাড়লেও পিভির কোনো কিন্তু মাউন্টের চেঞ্জ আসে না।
ঠিক আছে? যেহেতু পিভি সমান ধ্রুবক তাহলে পি বাড়ার সাথে, সাথে অ্যা পিভির কোনো চেঞ্জ নেই। তাহলে বি এর যে চিত্রটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার সঠিক। এই উত্তরটা হচ্ছে আমার সঠিক উত্তর। নেক্সট যে প্রশ্নটা আছে, প্রদত্ত কোনটি গ্যাসের মোলার আয়তন? তো এর সঠিক উত্তর যেটা হবে V/m, এর আনসারটা হচ্ছে সঠিক। তো এবার আসছি ৬ এর কোয়েশ্চেন। স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ করা হলে গ্যাসটির আয়তন দ্বিগুণ, অর্ধেক, ৪ গুণ কোনটিই হবে না। তো ৬ এর যে কোয়েশ্চেন, এটা দেখতেই পাচ্ছ আমাদের পিভি ইজিক্যাল টু ধ্রুবক, ঠিক আছে? তো এই বয়েলের সূত্র অনুযায়ী মেনে চলবে। তাহলে গ্যাসের চাপ যদি দ্বিগুণ করা হয়, তাহলে আয়তন কি হবে? এ চাপ যদি দ্বিগুণ করি, তাহলে আয়তন নিশ্চয়ই V/2 হতে হবে। তাহলে পিভির মানটা একই থাকবে। অর্থাৎ আয়তনের মানটা হবে, এর অ্যান্সারটা সঠিক, অর্ধেক। অনুরূপ প্রশ্ন, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ অর্ধেক করা হলে এর আয়তন তাহলে কি হবে? নিশ্চয়ই দ্বিগুণ হবে। তাহলে অথবার যে কোয়েশ্চেনটা, যদি আমি চাপটা P/2 করে দিই, তাহলে এটাকে কনস্ট্যান্ট রাখতে হলে 2V করতে হবে। তাহলে এটা দ্বিগুণ হবে। এর অ্যান্সারটা সঠিক। এবার আসছি ৭ এর কোয়েশ্চেনটায়। ৮ গ্রাম অক্সিজেন গ্যাসের অবস্থার সমীকরণ। ৮ গ্রাম অক্সিজেন। আমরা জানি অক্সিজেন এর আণবিক ভর হচ্ছে কত? ৩২। হলো ১৬ দুগুণে ৩২। আচ্ছা, তাহলে ৮ গ্রাম অক্সিজেন মানে হচ্ছে ৩২ বাই আ সরি ৮ গ্রাম অক্সিজেন মানে হচ্ছে ৮/৩২ এত মোল ইজিক্যাল টু কত আছে? ১/৪ মোল। পিভি সমান হচ্ছে ১/৪ ৮টি। তাহলে যে সঠিক অ্যান্সার যেটা হবে এইটা, বি এরটা। আচ্ছা, ৮ এর কোয়েশ্চেনটায় আসি। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের ঘনত্ব চাপের সম্পর্ক। এটা একটু আমাকে একটু ডিডাকশন করতে হবে। তো একটু দেখো। আমরা জানি ঘনত্ব ইজিক্যাল টু কি? ভর বাই আয়তন। ঠিক আছে? আবার আমরা জানি পিভি ইজিক্যাল টু এনআরটি। সরি, পিভি ইজিক্যাল টু এনআরটি। ঠিক আছে? আবার তাহলে এন মানে কি? এন মানে হচ্ছে ভর বাই আণবিক ভর। তাহলে এখান থেকে আমরা কি পাই? এন সমান, সমান কি লিখতে পারি? ডি/ভি/এম। এই যে এখান থেকে আমরা পাচ্ছি সেটা এম সমান, সমান কি? ডিভি। এটা আমি এম এর জায়গায় বসিয়ে দিচ্ছি। ছোট হাতের এম এর জায়গায় বসিয়ে দিচ্ছি ডিভি/এম। তাহলে পিভি ইজিক্যাল টু ডিভি/এম আর টি। ভিভি কেটে গেল। তাহলে এম ধ্রুবক, এটা আণবিক ভর, আর ধ্রুবক, টি ধ্রুবক, উষ্ণতা যেহেতু স্থির, পি সমানুপাতিক ভি। সঠিক যে উত্তরটা হবে, এর উত্তরটা সঠিক। এটা খুব ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন, একটু ভালো করে দেখো তোমরা। এবার আসছি আমরা ৯ এর কোয়েশ্চেনটায়। ৩০০ কে সেলসিয়াস সেলসিয়াস ৩০০ কে উষ্ণতা সেলসিয়াস স্কেলে কত? আমরা জানি টি বড় হাতের টি কেলভিন স্কেল ইজিক্যাল টু ২৭৩ প্লাস ছোট হাতের টি ডিগ্রি সেন্টিগ্রেড। টি ডিগ্রি সেন্টিগ্রেড ইজিক্যাল টু কি হবে? জেনারেল যে ফর্মুলা টি মাইনাস ২৭৩, টি হচ্ছে কত বলেছি? ৩০৩ মাইনাস ২৭৩, এ করলে কত আসছে? ৩০ ডিগ্রি সেন্টিগ্রেড। সঠিক যে অ্যান্সারটা হবে ৩০ ডিগ্রি সেন্টিগ্রেড। এবার আসছি পরম শূন্য উষ্ণতার মান কত? তো আমরা সকলেই জানি পরম শূন্য উষ্ণতার মান হচ্ছে 0 কে, 0 কেলভিন। ঠিক আছে? এবার আসছি আমরা ১১ নম্বর কোয়েশ্চেন। প্রদত্ত কোন, কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের লেখচিত্রটা সরলরৈখিক নয়? আচ্ছা, ১১ নম্বরে যে কোয়েশ্চেনটা আছে এটা একটু আলোচনা করি। টি, টি বড় হাতের টি, এটা সরলরেখা। তোমরা যেকোনো বই ফলো করলেই পাবে। ভিটি এটাও সরলরেখা। টি এটা সরলরেখা। পিভি লেখচিত্র সরলরেখা নয়। কারণ আমরা আগেই আলোচনা করেছি পিভি লেখচিত্রটা আ কিরকম হয়? এরকম রেক্টেঙ্গুলার হাইপারবোলা এরকম হয়। পি ভার্সাস পি যে লেখচিত্রটা এরকম টাইপের হয়। তাহলে এইটা হচ্ছে আমার সরলরেখা নয়। ডি এর অ্যান্সারটা সঠিক। যে ১২ টায় আসি, পিভি ইজিক্যাল টু এনআরটি সমীকরণে কোন রাশিটি স্থির? পিভি ইজিক্যাল টু এনআরটি সমীকরণে আর, এটাকে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয়, এটা স্থির। আচ্ছা, স্থির চাপে আদর্শ গ্যাসের
V/T এর মান মোল সংখ্যার সঙ্গে ১৩ নম্বর কোয়েশ্চেনটা একটু আলোচনা করি। PV = nRT, তাহলে V/T = nR/P। V/T = nR/P, তাহলে V V/T সমানুপাতিক n, তাহলে সমানুপাত। তাহলে সঠিক যে অ্যান্সারটা হবে ওই সমানুপাতিক। আচ্ছা, এবার আসছি ১৪ নম্বর সমীকরণটায়। আচ্ছা, বয়েলের সূত্রে V বানাম 1/P লেখচিত্র। বয়েলের সূত্র V বানাম 1/, লেখচিত্র সেটা কি হবে? প্রথমে যদি আমরা এইটা করে নিই, V is equal to কনস্ট্যান্ট, তাহলে V is equal to কনস্ট্যান্ট বাই P, তাহলে এটা is equal to y is equal to mx এর মতো সমীকরণ। তো এটা হচ্ছে আমার মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, যেটা দেখতে একই রকম। তাহলে এটা হবে আমার মূল বিন্দুগামী সরলরেখা। অর্থাৎ বি এর অ্যান্সারটা সঠিক হবে। আচ্ছা, এবার আসছি ১৫ নম্বর যে কোয়েশ্চেনটা। বয়েলের সূত্রের গাণিতিক রূপ একদম সহজ। পিভি সমান ধ্রুবক। বয়েলের সূত্রের গাণিতিক রূপ হচ্ছে পিভি সমান ধ্রুবক। তো এই ছিল আমাদের যে ১৫ টা কোয়েশ্চেন, সেগুলো নিয়ে আলোচনা। তো তোমরা এই ১৫ টা কোয়েশ্চেন খুব একটু মন দিয়ে দেখো। নেক্সট ক্লাসে আমি বাকি আরো ১৫ টা কোয়েশ্চেন এই চ্যাপ্টার থেকেই আলোচনা করব। আমাকে ফলো করতে থাকো।